নমস্কার সকলকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি এই যে পক্ষ যে তিথিগুলো চলছে তার মধ্যে আমি বেশ কিছু টোটকা আপনাদেরকে দিয়েছি এবং তারা অনেকেই করছেন এটা এবং আমাকে ফোনও করছেন এবং তারা অনেকটা ভালো বেটার ফিল করছেন, সেটা জানিয়েছেন। কিন্তু এই তিথিতে এবং এই পক্ষের মধ্যে আরও কিছু করণ ক্রিয়া আছে, অবশ্যই আপনাদেরকে বলবো। তার মধ্যে আজকের যে বিষয় যেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত, অর্থাৎ এই বিবাহ দেখা গেলো যে একটা লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না। অনেকের ক্ষেত্রে বিবাহের যোগগুলো চলছে, বিবাহের কথাবার্তা হয়তো একটা জায়গা পাত্র পাত্রীপক্ষ একটা ফাইনাল জায়গায় এসে লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হচ্ছে না, বিবাহটা কোথাও না কোথাও সমস্যা তৈরি হচ্ছে। এই যে জাতক জাতিকা যাদের এই সমস্যা যাদের তৈরি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে যে বিবাহ হওয়ার মুহূর্তে দেখা গেলো যে অ্যারেঞ্জ ম্যারেজ একটা বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে লাভ ম্যারেজের একটা বিষয় রয়েছে। অর্থাৎ অনেক সময় দেখা গেল লাভ ম্যারেজের পরে গিয়ে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আবার কখনো কখনো লাভ ম্যারেজের পরে গিয়ে সেটা ব্রেকআপ হয়ে যায়। এই যে কানেকশানগুলো এবং এর জন্য কিছু করণ ক্রিয়া আজকে আমি আপনাদেরকে দেব, যাদের ক্ষেত্রে দেখা গেলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুসম্পর্ক ছিল কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সম্পর্কটা ব্রেক করে গেছে। এই রকম ক্ষেত্রে, এরকম সবার ক্ষেত্রেই বলবো যে একটা রিলেশান ছিল তারপরে গিয়ে ব্রেক করে গেছে এবং তারা এই যে পক্ষগুলো চলছে, যেহেতু আমি বারবার বলি যে এই সময়টা যেমন পিতৃপক্ষর সময় এবং এই সময় বেশ কিছু করণ ক্রিয়া, যদি আপনাদের ক্ষেত্রে সেই সম্পর্কটার ক্ষেত্রে কেউ যদি কোনো খারাপ বা তন্ত্রক্রিয়া কালা জাদু বা কোনো রকমের নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে দেয়, তাহলে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য এই নির্দিষ্ট সময়টা খুব খুব গুরুত্বপূর্ণ সময়। সেই জন্য আপনারাও এই ক্রিয়াটা কিছু করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে বলবো। যে একটা রিলেশান ভালো জায়গায় রিলেশান ছিল কিন্তু সেটা ব্রেক করে গেছে, সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে বা কোনো প্রেমিক প্রেমিকা এরকম পরিস্থিতিও হতে পারে। যাদের ক্ষেত্রে আছে তারা এই করণ ক্রিয়াগুলো করবেন, আমি অবশ্যই আজকে কিন্তু এটা বলে দেব এবং অবশ্যই খাতা পেন নিয়ে রেডি রাখবেন। বেশ কটা জিনিস আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং সেইটা নির্দিষ্ট সময়ে করতে হবে। কি কি করতে হবে অবশ্যই বলবো, তার আগে ফোনে একজন আবার এসে গেছেন। নমস্কার, কে বলছেন? কোথা থেকে? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ব্যবসার বিষয়ে জানবো একটু। ডেট অফ বার্থ আপনার? 1977। হ্যাঁ, টাইম, ডেটটা বলুন, ডেটটা পুরোটা বলুন। হ্যাঁ, 1 ডিসেম্বর 1977 জন্ম হয়েছে। সময়টা কটায়, কটার সময় জন্মগ্রহণ করেছেন? রাত্রি 9:30। দেখুন, আপনার যে বিষয় রয়েছে, কিন্তু তার আগে বলবো যারা এই মুহূর্তে, কারণ এটা একদম সরাসরি প্রোগ্রাম দেখছেন, যারা লাইভে আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ প্রপার ওয়েতে আপনারা দেবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যাদের নেই তারা প্রথমবারই বলে দেবেন। তার জন্য কিন্তু বারবার বলি বিচার রয়েছে। আর যারা যেহেতু ফোনে কথা হবে, নেটওয়ার্কটা অবশ্যই ঠিক জায়গায় রেখে আপনারা ফোনে কথা বলবেন, কারণ কোনো কোনো ক্ষেত্রে নেটওয়ার্কেরও কিন্তু ডিস্টার্ব হয়, তার জন্য কিন্তু লাইন কেটে যেতে পারে। আচ্ছা, আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন বিজনেস সংক্রান্ত বিষয়ে আপনার ক্ষেত্রে জানার রয়েছে। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। যদি এই ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ আপনি যা দিয়েছেন একদম পারফেক্ট হয়, তাহলে আপনি কিন্তু মানসিকভাবে এখন একটু সমস্যার মধ্যে আছেন এবং ভীষণভাবে। হ্যালো, হ্যাঁ, ভীষণ ভীষণ খারাপ। এবং এরপরে গিয়ে কি যে জায়গাটা তৈরি হবে, আইনি সমস্যা তৈরি হবে, আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন আপনার, কিন্তু সেটাই বিশেষ করে দেখাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা মাথায় রাখুন যে আগামী দিনে আপনার মাথা গরম বেড়ে যাবে। আর অর্থ যেমন খরচ হয়েছে, অর্থের জায়গাটা বিগত 2 বছর প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন, মানে আপনি হয়তো সঠিক জায়গায় ব্যয় করেছেন
কিন্তু তুলনামূলক আপনার ইনকামের জায়গাটা কম হয়ে যাওয়ার জন্য আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে গেছে। হ্যালো। হ্যাঁ স্যার, রাইট রাইট রাইট, হুম। একদম রাইট। এখন যে জায়গাটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার জায়গা খুব ভালো নেই, কেমন খুব ভালো ব্যবসার জায়গা নেই। এগুলোর আপনার ক্ষেত্রে কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, আর কিছু লাইফস্টাইল পরিবর্তন করার জায়গা রয়েছে। এগুলো অবশ্যই করিয়ে নেবেন, করলে ভালো থাকতে পারবেন। ঠিক আছে? সময়টা এখন খুব একটা ভালো নেই, এবং আগামী দিনেও সময়টা এখনো 1 বছর সময় খুব একটা ভালো যাবে না আপনার। ঠিক আছে? স্যার, বলছি আমার বছর থাকবেন তো আপনার না? হ্যাঁ ঠিক অবশ্যই। হ্যাঁ, মহালয়ার অমাবস্যা আমি বলছি, আমি বলতে থাকছি, আপনি শুনুন। আপনার নেটওয়ার্কটাও ডিস্টার্ব করছে, কেমন, আমি বলে দিচ্ছি সব। দেখুন, এই জাতকের ক্ষেত্রে কিছু সমস্যার জায়গা তৈরি হয়েছে 2 বছর আগে। 2 বছর আগে কোনো রকমের কোনো খারাপ তন্ত্র ক্রিয়া করার কারণে আজকে কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যে উনি চলে গেছেন। প্রথম অর্থ চলে গেছেন, রিলেশান চলে গেছে, কেমন এই জায়গাগুলো কিন্তু, এবং উনি মানসিকভাবে যথেষ্ট কিন্তু ব্যথিত এখন এই জায়গাগুলোর মধ্যে চলছে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান, যে খারাপ ক্রিয়া করা হয়েছে তাকে সেটার প্রতিকার প্রতিবিধান করে ভালো জায়গায় নিয়ে আসা যাবে। এবং সেটাও কিন্তু এই মহালয়ার তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি, কারণ এই তিথিতে কিন্তু বেশ কিছু, অর্থাৎ তন্ত্র মতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা তিথি রয়েছে, এবং এই সময় কিন্তু বেশ কিছু ক্রিয়ার সম্পন্ন করা যায়, এবং বেশ কিছু সমস্যার থেকে তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসা যায়। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কিরণ সরকার বলছি। কি সরকার? কিরণ সরকার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার, আমার কেরিয়ারটা সম্বন্ধে জানবো। আপনার নিজের কেরিয়ার, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 7/5/1997। 7/8 7/5/1997। 7/5/1995। টাইমটা কত? 97 স্যার, 7/5/1997। হ্যাঁ, আর টাইমটা? ভোর 4:20। ভোর 4:20। 4:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কাটোয়া। কাটোয়া। এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন আপনি? এই মুহূর্তে আমি পার্টি থেকে বলছি। হ্যাঁ, কাটোয়ার থেকে। প্রোগ্রাম। আচ্ছা, এই জন্মছকটা কিন্তু নো ডাউট খুব ভালো যোগ রয়েছে, বুধাদিত্যর কানেকশান রয়েছে। হ্যাঁ, লগ্ন, এখানে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, লগনচাঁদা জাতক জাতিকা, তার লগ্নপতি পঞ্চমে কানেকশান, এটা নো ডাউট খুব ভালো কানেকশান রয়েছে। এবং আগামী দিনে কেরিয়ারের জায়গাটা ভালো জায়গা তৈরি হবে, এবং সেটা 2024-এর পর থেকে কিন্তু বেটার একটা জায়গা পাবে। 2024-এ বেটার জায়গা পাওয়ার যোগ রয়েছে। স্যার, এই মুহূর্তে আমি এমএ করছি, এমএ কমপ্লিট হয়েছে স্যার, আমার নেটের জন্য খাটছি। হ্যাঁ, বললাম তো 2024-এ একটা বেটার জায়গা রয়েছে। কেমন একটু বাধা আসছে। বাধা সেটা আসছে, সেটার অন্য কারণ, অন্য একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে লগ্নের সাপেক্ষে দ্বাদশে শনি কেতুর কিন্তু সাধু সর্প যোগ হয়ে আছে, যেই জন্য কেউ কোনো রকমের তন্ত্রক্রিয়া বা কোনো রকমের কুদৃষ্টি, এইগুলো কিন্তু সমস্যা তৈরি করবে শারীরিকভাবে, এবং তার সাকসেসের জায়গা, এই জায়গাটা নিজেকে চেক করে চলতে হবে, আর এর প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে ভালো জায়গা রয়েছে। আর মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, মায়ের সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝছি। এখানে এই জায়গাটা রয়েছে বিশেষ করে। আর খাওয়া দাওয়া, করতে হবে না এই প্রোগ্রাম? হ্যাঁ, এই প্রতিকারটা মানে কত একটা প্রতিকার করতে হবে তো? একটার প্রতিকার হবে। প্রতিকারগুলো এই সামনের যে যোগগুলো রয়েছে, যেমন এই যে বললাম তন্ত্রের ক্রিয়া করে সমস্যা করে রাখা, বা কোনো রকমের দেখা গেল যে তার একটা কানেকশান রয়েছে, গ্রহগত কানেকশান রয়েছে, সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে বাধা তৈরি হবে। এইগুলোর যে প্রতিকার প্রতিবিধান, গ্রহদোষ খণ্ডনের যে নিয়মগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই নির্দিষ্ট তিথি, যেটা অমাবস্যার তিথিটা, খুব গুরুত্বপূর্ণ আগামী দিনের। ঠিক আছে? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে, এই চার্টটা কিন্তু নো ডাউট খুব ভালো চার্ট, কিন্তু তার কোয়ালিফিকেশান ভালো রয়েছে, তার প্রতিভা রয়েছে, নো ডাউট ভালো কানেকশান, কিন্তু ওই যে শত্রুতার কবলে পড়ে গিয়ে, গুপ্ত শত্রু, খুব নিকটস্থ কোনো শত্রুতার কারণে ওর কিন্তু আজকে জায়গাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে হচ্ছে না। এগুলো যদি সঠিক প্রতিকার, এবং এই অমাবস্যা তিথি, মহালয়ার অমাবস্যা তিথি, এগুলো কিন্তু সমস্যার সমাধান করা যায়। এবং যে ক্রিয়াটা আমি আজকে বলেছিলাম, যে রিলেশান একটা সময় ছিল, কিন্তু সেই রিলেশানটা ব্রেকের দিকে বা
সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেটা আদৌ কি টিকবে কি না। এবং একটা করণ ক্রিয়া বলবো, সেটা এই নির্দিষ্ট এই পিতৃপক্ষ যেটা চলছে এর মধ্যেই করতে হবে। এবং নির্দিষ্টভাবে যেটা একটা মাটির প্রদীপ কিনবেন, মাটির প্রদীপ কিনবেন এবং তিনটে কিন্তু আপনাকে তিনটে আপনাদেরকে নিতে হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ডেট অফ বার্থ, যার বিষয়ে জানতে চাইছেন ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 26/6/93। দুপুর 2:45। ব্যারাকপুরে জন্ম, তাই তো? আপনি এই মুহূর্তে ব্যারাকপুর থেকেই বলছেন? ব্যারাকপুর থেকে বলছেন। দেখুন, লগ্ন হচ্ছে আপনার তুলা লগ্ন, কন্যা রাশি, জানা আছে? হ্যাঁ, কন্যা রাশি। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা খুব একটু শৌখিন হয়, শৌখিনতার জায়গা থাকে এবং মানুষকে উপকার করার একটা প্রবণতা থাকে সব সময়, এবং মানুষকে খুব বিশ্বাস করে নেয় এরা। ঠিক ঠিক বললাম? কিন্তু এই চারটার ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে। একটা সময় হঠাৎ কিছু অর্থ পাবে, কিন্তু জীবনে এই পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়েছে, এই 93 থেকে এই বয়সে দাঁড়িয়েও কিন্তু সেখানে যেটা দেখাচ্ছে নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। মানে যেটা ওনার পাওয়া ইচ্ছা ছিল, পাওয়ার কথা, সেই ভালোবাসা হোক, অর্থ হোক, সম্পত্তি হোক, সেই জায়গা কিন্তু পাননি, আপনি পাননি। এটা ঠিক না? মানুষকে সহযোগিতা করে যান, কিন্তু মানুষের থেকে সেই যেগুলো আশা করেন সেগুলো আপনি পান না। এটা আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন, নেগেটিভ কানেকশন, এটার অবশ্যই প্রতিবিধান করবেন। আর কি জানতে চাইছেন আপনি? বিবাহিত জীবন। বিবাহিত জীবন তো এখানে দেখুন, এখানে যে জায়গা রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু জায়গা ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং সেক্ষেত্রে সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে তিক্ততার জায়গা তৈরি হবে, ধীরে ধীরে। বিবাহ হয়েছে কত বছর? 3 বছর। এখন কি জায়গা আছে? এখন তো মানে একটা আলাদা থাকছেন। এই যে বললাম, ধীরে ধীরে তিক্ততার জায়গা তৈরি হবে, ধীরে ধীরে। এবং এটার কানেকশন অলরেডি শুরু হয়েছে, এবং বিগত 2-1 বছর হলো সমস্যাটা, মানে আপনি সচক্ষে দেখে ফেলেছেন পরিস্থিতি। কি ঠিক বললাম? যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার করবেন। এটা ক্ষতি করার কারণে একটা কোনো তৃতীয় ব্যক্তি ওনাকে কিছু খাইয়ে দিয়ে আজকে এই সমস্যার মধ্যে করিয়ে রেখেছে। কেমন? হ্যাঁ, অবশ্যই করা যাবে। ভালো থাকবেন। আর অত অন মিডিয়ায় অত কিছু ডিটেলস বলা যাবে না, যেটা বললাম মাথায় রাখুন, এগুলো ঠিক করা যায়। যাই হোক, যে পরিস্থিতি, দেখুন, মানুষ তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক ধরনের পথ অবলম্বন করতে পারে, কখনো খারাপ, কখনো ভালো। কিন্তু খারাপ আর ভালো এটা কিন্তু অবশ্যই তার বিচারের ওপর ডিপেন্ড করে, তার নিজের ওপর ডিপেন্ড করবে। সেইগুলো আপনার ক্ষেত্রে যদি মনে করেন যে ভালো, সেগুলো করতে পারেন। কিন্তু বারবার বলবো যে খারাপ তার কিন্তু একটা প্রতিক্রিয়া আছে, এবং ভালো তার প্রতিক্রিয়া আছে। যে বিষয়ে আজকে বলেছিলাম বলবো, যে কি করবেন, করণ ক্রিয়াটা যেটা, অর্থাৎ রিলেশন ছিল ব্রেক করে গেছে, সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক বা প্রেমিক প্রেমিকার হোক, যে এইরকম একটা জায়গা ছিল, সম্পর্কটা ছিল, ব্রেক করে গেছে। মাটির প্রদীপ একটা কিনতে বলেছি, মাটির প্রদীপ একটা, মানে মিডিয়াম সাইজের ছোটো দেখে একটা মাটির প্রদীপ নেবেন অবশ্যই। তেজপাতা নেবেন, একটা ভালো পরিষ্কার গোটা তেজপাতা অবশ্যই এটা লাগবে। এবং এর সঙ্গে যেটা লাগবে, কর্পূর লাগবে, পরিমাণ অল্প একটা দানা কর্পূর হলেই হয়ে যাবে। আর লবঙ্গ লাগবে, ফুলযুক্ত লবঙ্গ 3টে লাগবে। এই কটা জিনিস অবশ্যই কালেক্ট করতে হবে, আপনাদের কিনে নিতে হবে, এবং এগুলো লিখে নিন। এবং তারপরে এর করণ ক্রিয়াটা কি করবেন সেটাও আমি বলে দেবো। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, মধ্যমগ্রাম থেকে বলছিলাম, শুভজিৎ চ্যাটার্জি বলছেন। ডেট অফ বার্থ কি আছে? 21শে জানুয়ারি 1997। 21শে জানুয়ারি আছে, 21শে জানুয়ারি 1997। টাইমটা 11টা
11:35 AM সকাল। 11:35 AM সকাল। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে কেমন। এই মুহূর্তে আপনার অর্থ খরচের জায়গা তৈরি হচ্ছে, অর্থ খরচ হয়ে যাবে এবং মাঝে মধ্যে খুব রেগে যাবেন, একটা জেদ কাজ করবে আপনার মধ্যে। এবং আগামী 6 মাস খুব সতর্ক থাকবেন, বাইক চালাবেন না এবং কোনো রিস্কফুল কোনো প্লেসে যাবেন না, তাতে কিন্তু আপনার অনেক কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। স্যার আমি কিন্তু কাজের ঠিকমতো কাজ পাচ্ছি না, মানে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না। কাজের জায়গা দেখুন, এখানে কাজের যে জায়গাগুলো রয়েছে, কাজের জায়গাগুলো আপনি আগামী দিন একটা সুযোগ পাবেন, একটা সোর্স পাবেন, আপনি একটা সোর্স আপনার কাজে লাগবে, সেটা হচ্ছে এই পুজোর ঠিক পরপরই এই সোর্সটাকে কাজে লাগান, আপনি কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। কেমন সাকসেস পাবেন, আপনার যা চারটা খুব ভালো কানেকশন হয়ে আছে, পাবেন আগামী পুজোর পরেই, কিন্তু ভালো যোগ রয়েছে, ভালো থাকবেন। দেখুন যে জায়গাগুলো রয়েছে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু করণ ক্রিয়া, কিছু কিছু সমস্যা, সেগুলোর সমাধান করলে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আর তার আগে বলবো আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে একটু বলে দিই, কারণ আপনারা ফোন করেন বুকিং নাম্বারে চেম্বারগুলো জানতে চান। প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাদেরকে এন্ট্রি করতে হবে এবং সেখানে কুপন সংগ্রহ করতে হবে। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত এই সময় আপনারা পাবেন কাঁচরাপাড়া চেম্বারে পাবেন, এবং সেটা 6টার পরেও কিন্তু ছাপিয়ে যায় টাইমটা, কিন্তু আপনাদের 2টোর মধ্যে এন্ট্রি করতে হবে, বারবার বলে দেওয়া হয়। আর তার সঙ্গে সোমবারে পাবেন কিন্তু ব্যারাকপুরে চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত আমাকে পাবেন শ্রীরামপুরে চেম্বার, ওটা একদম স্টেশনের কাছে। ব্যারাকপুর চেম্বারটাও স্টেশনের কাছে, শ্রীরামপুরের চেম্বারটাও খুব স্টেশনের কাছেই। এবং তার সঙ্গে বলবো যে প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট চেম্বার থাকে, কালীঘাট চেম্বার, ওটা বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করে দেবে অবশ্যই। আর প্রত্যেক বুধবার আর শনিবার এই দুটো বার মিলে কিন্তু কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো কিন্তু বর্ধমান এবং কখনো তারাপীঠ এই চেম্বারগুলো, এবং শিলিগুড়ির চেম্বার পুজোর পরে কিন্তু আবার শুরু হবে। সুতরাং এই চেম্বারগুলো রয়েছে, বুকিং নাম্বারে ফোন করবেন আর স্কলে লেখা থাকবে কখন কোন ডেটে কোথায় যাচ্ছি। যেমন আগামীকাল কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে, যারা মনে করছেন বর্ধমানে দেখাবেন তাহলে কিন্তু আপনাকে ওই স্টেশনের কাছেই কিন্তু চেম্বার রয়েছে, ওখানে আসতে পারেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, একদম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের অপোজিটে। আর শুক্রবার প্রত্যেক শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বারে আমাকে পাবেন। এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো বলে দিলাম। আর যেটা করণ ক্রিয়া যেটা বলবো, যে সম্পর্ক রিলেশন ছিল ব্রেক করে গেছে এবং রিলেশনের জায়গাটা এই মুহূর্তে একটু তিক্ততার জায়গা হয়ে গেছে, সেই রিলেশনটা আবার ফিরে আসবে কি না সেটা আপনাদের মধ্যে কনফিউশন আছে। যদি আনতে চান, এবং এই ক্রিয়াটা বলবো অবশ্যই সঠিক কাজে লাগাবেন, কিন্তু এই যে হয়তো আপনার সামনে পরিচিত হয়ে গেল বা একটা পরিচিত জায়গার থেকে রিলেশন ছিল, তার জন্য আপনারা এই ক্রিয়া করলে কিন্তু কোনো কাজ হবে না। একটা সময় রিলেশন ভালো জায়গা ছিল এবং সেটা ব্রেক করে গেছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিকা হতে পারে, এবং সেক্ষেত্রে সেই জায়গাটা আবার রিকভারি চাইছেন বা তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছেন, তাদের জন্যই কিন্তু এই করণ ক্রিয়াটা। এবং এটা কিন্তু কিন্তু পিতৃপক্ষে যে তিথি রয়েছে এই তিথির মধ্যেই করতে হবে, এবং আগামী কিন্তু মহালয়ার অমাবস্যা পর্যন্ত সময় রয়েছে, যে কোনো দিন করতে পারেন এবং 3 দিন করতে হবে এটা। অর্থাৎ ওই যে জিনিসগুলো বলেছি, একটা সেট বলেছি, ওইরকম 3টে সেট আপনাদেরকে কিনতে হবে। কেনার পর কিন্তু দক্ষিণ দিকে মুখ করে দক্ষিণ দিকে ভালো করে আপনারা লিখে নিন এগুলো, এটা খুব ভাইটাল। আপনাদের কি করতে হবে, দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। দক্ষিণ দিকে মুখ করে বসে আপনি একটা পরিষ্কার জায়গায় বসবেন, দক্ষিণ দিকে মুখ করে বসে ওই প্রদীপের মধ্যে কি করবেন, একটা কর্পূরের দানা দেবেন অবশ্যই, এবং তার মধ্যে লবঙ্গ, 3টে ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দেবেন। আর যে তেজপাতাটা বলেছিলাম, ওই তেজপাতার মধ্যে আপনি লাল কালি দিয়ে, লাল স্কেচ পেন দিয়ে আপনার যার সঙ্গে সম্পর্কটা তিক্ততা জায়গা তৈরি হয়েছে তার নাম লিখবেন। তার নাম লিখে আপনি ওটাকে জ্বালিয়ে দেবেন, অর্থাৎ কর্পূর এবং তার সঙ্গে লবঙ্গ এবং ওই তেজপাতাটা পুরোটা জ্বালিয়ে দেবেন।
জ্বালিয়ে দিয়ে যে ছাইটা তৈরি হবে, ওই 3 দিনের ছাই কালেক্ট করে একটা জায়গায় রাখতে হবে, এবং কখন কোন মুহূর্তে ওই ছাইটাকে কি করবেন, কিভাবে ব্যবহার করবেন সেটাও অবশ্যই বলবো। কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন যে আপনার কাজটা অবশ্যই হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খানা জংশন থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? খানা জংশন বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন, কার বিষয়ে? ছেলের সম্বন্ধে জানতে ছেলের চাই ডেট অফ আমি। বার্থ, ছেলের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, ছেলের 11/4/1997, আর জন্মস্থান হচ্ছে বর্ধমান হসপিটাল, সন্ধ্যে 7:05। সন্ধ্যে 7:05 হুম। বর্ধমানে হয়েছে, তাই তো? বর্ধমানে হয়েছে। সন্ধ্যে 7:05। দেখুন, লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বিষ রাশি এবং রোহিণী নক্ষত্রে কিন্তু জন্ম ছেলের, জানা আছে এটা? বর্ধমান হসপিটাল। হ্যাঁ, রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে। এই জাতকের ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, গুপ্ত শত্রুর জায়গা রয়েছে, এবং শত্রুতার কারণে ওর জীবনে শারীরিক সমস্যা এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, যে কোনো অ্যাচিভমেন্টের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে? চন্দন বলছি। মানে যার বিষয়, বলছিলাম আমার হ্যালো, জানতে চাই। এটা ক্রস কানেকশন হয়ে গেছে। যিনি আপনার বর্ধমান থেকে ফোন করেছিলেন, তার যে ডেটাটা আমি পেয়েছি, তার এগেনস্টে আমি তার বিষয়ে বলছি, আপনি শুনতে থাকুন। যে সমস্যা, যে জায়গাগুলো রয়েছে, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু এবং জ্ঞাতি শত্রুতার কারণে ওর জীবনের অ্যাচিভমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে না, প্রত্যেকটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং আগামী দিনে হঠাৎ করে অর্থহানি এবং মান সম্মান হানির যোগ রয়েছে। খুব কেয়ারফুলি চলতে বলবেন। আর ওকে ও যদি পরিশ্রম করে, তাহলে আগামী দিনে কিন্তু ভালো জায়গায় চাকরি করার জায়গা রয়েছে, চাকরি এবং ব্যবসা দুটোই আছে কিন্তু। সুতরাং এই জায়গাগুলো কিন্তু রয়েছে ওর ক্ষেত্রে, কিন্তু বারবার বলছি যে ওর শত্রুতার জায়গা রয়েছে, শত্রুতার কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে, মহালয়ার অমাবস্যা, শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে বলবো যে কোনো খারাপ ক্রিয়া করা আছে, সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য এই নির্দিষ্ট ক্রিয়াটা কিন্তু, এই নির্দিষ্ট তিথিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের জন্মে পিতৃদোষ, আমরা বারবার বলি পিতৃদোষ, মাতৃদোষ, এর কারণে আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারছেন না। যাদের ক্ষেত্রে এই ধরনের দোষগুলো রয়েছে জন্মছকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথিতে প্রতিকার প্রতিবিধান করা সম্ভব, এবং করলে জায়গাগুলো ভালো হবে। বারবার বলি সেই জন্য স্থাপিত দোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, কখনো কখনো সাধু সর্প দোষ এবং গ্রহণ দোষ এই জীবনে, এবং তার সঙ্গে দারিদ্র যোগ, এইগুলো প্রত্যেকটা পিতৃযোগের একটা করে কারণ। এবং এই যোগগুলো কিন্তু পিতৃদোষের এই নির্দিষ্ট যোগগুলো কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান এবং এই নির্দিষ্ট তিথিতে, যেটা হচ্ছে মহালয়ার অমাবস্যাতে করা সম্ভব হয়, এবং খুব ভালোভাবে কাজগুলো করা যায়। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার দেখা গেল কোনো রকমের তন্ত্রক্রিয়া করে খারাপ করে দেখা আছে, তাদের ক্ষেত্রেও এই নির্দিষ্ট তিথিতে তার প্রতিকার প্রতিবিধান করা যায়। কোনো কোনো মানুষ দেখবেন, কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে বাড়িতে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছেন, বা হঠাৎ করে গা ছমছম করছে, বাড়িতে কোনো রকম দেখা যাচ্ছে যে অপআত্মার আবির্ভাব হচ্ছে আপনার বাড়িতে, এবং বিগত বেশ কিছু বছর ধরে এটা চলছে, আপনার সেইভাবে গুরুত্ব দেননি, আস্তে আস্তে শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে। তাদের ক্ষেত্রে বলবো এই নির্দিষ্ট যোগগুলো বা এই নির্দিষ্ট যে তিথিগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, এইগুলোতে করলে পরে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার বাড়ির ওই সমস্যাও কিন্তু নিবারণ হবে। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের সম্বন্ধে। মেয়ের ডেট অফ বার্থ? 24/5/2005। 25? হ্যাঁ, 24/5/2005। 24/5/2005। 2005। 7 2007 5 7 না 5? হ্যাঁ, আর টাইমটা কত? সকাল 7:55। সকাল 7:55, সকাল 7:55 জন্ম হয়েছে। হ্যাঁ, জন্মস্থান কোথায় ছিল? বাচ্চা। বাঁকুড়াতে জন্মস্থান ছিল। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, মেয়ের লগ্ন? হ্যাঁ,
মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? অনুরাধা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে এই জাতিকার ক্ষেত্রে কিন্তু তার পড়াশোনার জায়গা, বিশেষ করে পড়াশোনার জায়গা মনোযোগ কমে যাবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু মাঝে মধ্যে ভুগবে এবং পড়াশোনার জায়গাটা এই মুহূর্তে কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন ফিল করছে এখানে পড়াশোনার জায়গা। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে ভুগবেন, মানে আপনার কোনো সমস্যা থাকবে এবং তার জন্য ওষুধ খেয়ে যেতে হবে 12 মাস। এবং কোনো সময় মানসিক যন্ত্রণা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে, অল্পতেই খুব ডিপ্রেশন কাজ করবে এবং কোনো সময় আপনার বাস্তুতে দেখবেন সাপের আনাগোনা, সাপ আসবে, সাপ আসে। হ্যাঁ, এবং আপনার বাড়ির কাছাকাছি মন্দির থাকবে 50 মিটারের মধ্যে আছে। এই যে জায়গাগুলো রয়েছে এই চারটার ক্ষেত্রে বারবার বলি যে এই চার্টের ক্ষেত্রে কিন্তু কিছু গুপ্ত ক্রিয়া বা কোনো গুপ্ত ক্রিয়া করে কিছু খাইয়ে দেওয়ার কানেকশন রয়েছে, ওকে খাইয়ে রেখেছে, তার কারণে দেখবেন ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগছে। কেমন? আর ওর যে জায়গাগুলো, যে পড়াশোনার জায়গাটা, মুভমেন্টগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, মানে যে জায়গাটা, যে টার্গেটটা নিয়ে ছুটছে সেই টার্গেটটা ফুলফিল করতে পারছে না। কখনো কখনো দেখবেন আপনাদের অবাধ্য পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে? এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন এবং এই সামনের তিথি খুব ভালো তিথি আছে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। এই এক একটা চার্টের এক এক ধরনের কানেকশন। আমি বারবার বলি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ আপনার জীবনের একদম জল ছবির মতো চলে আসবে। আপনি কোথায় কিভাবে কি আছেন না আছেন সব কিছু বলে দেওয়া যায় এবং তার জন্য সঠিক প্রতিকার। আমি বারবার বলি যে রোগটা আপনি যদি সঠিকভাবে ধরতে পারেন না, তাহলে তার ওষুধ, খুব সামান্য ওষুধ দিলে সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর তার জন্য আর একটা জিনিস বলতে হয় যে শুধু একটা, আমি বারবার বলেই থাকি এটা, যে শুধু তাবিজ কবজ একটা স্টোন ধারণ করলেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তা না। সঠিক গাইডলাইনও আপনার প্রয়োজন আছে, কখন কোন জিনিসটা করবেন, কখন কি করবেন না, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি যাদেরকেই দিই, আমি সবাইকে কিন্তু প্রতিকার প্রতিবিধান দিইনি আর দিয়েও থাকি না। আমার কাছে চেম্বারে আসবেন আর প্রতিকার প্রতিবিধান নেবেন। অনেকে চেয়ে নেন যে আমার প্রতিকার প্রতিবিধান, আমি দিতেই চাই না। আমি বলি ঠিক আছে, এটা এখন নেবেন না, 2 মাস পরে নেবেন, 3 মাস পরে নেবেন। কেন বলি? কিছু কিছু কানেকশন থাকে যেগুলো ওই নির্দিষ্ট যোগে করলে পরে জায়গাগুলো সাকসেস হয়, আমি বারবার বলেই থাকি। আর এই যে আপনাকেও একটা করণ ক্রিয়া দেওয়া হয়, একটা ছোট্ট ক্রিয়া যেটা খুব সামান্য সময় লাগবে, কিন্তু আপনাকে ওটা করতে হবে। ওই যে 1 মিনিটও যদি সময় লাগে তাহলে 1 মিনিটের জন্য, বা 30 সেকেন্ড যদি সময় লাগে তাহলে 30 সেকেন্ডের জন্য আপনাকে ওই ক্রিয়াটা করতে হবে। করলেই আপনার সাকসেসটা আসবে এবং ওই যে জিনিসটা দিলাম তার অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আপনার একবার অ্যাক্টিভেট হলে পরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফের সারা লাইফটা আপনার ওইটা কাজ দেবে, যেটাকে বলা হয়। সেই জন্য আপনাকে বারবার বলা হয় যে আমার কাছে প্রতিকার প্রতিবিধান নিলে আপনাকেও কিছু করণ ক্রিয়া রয়েছে, যেটা হয়তো 30 সেকেন্ড লাগবে, কিন্তু ওটা করবেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করবেন, তাহলে আপনার কাজ হবে। আর যারা করতে পারবেন তাদেরকেই প্রতিকার প্রতিবিধান দিই। আমি কিন্তু বারবার আমার চেম্বারে আসলে এটাই বলি, আর আপনারা সেইভাবেই নেন। আর তার জন্য কিন্তু আজকে দেখছেন যে এত মানুষ উপকৃত হয়েছে এবং তারা নিজেরাই তাদের নিজেদের মুখ থেকে তারা কিন্তু তাদের বিষয়গুলো বলেছে যে কি সময় ছিল, কি ভাবে সমস্যা ছিল, তারা আজকে কি জায়গায় এসছে। ফোনে একজন এসছেন মনে হয়, বারংবার ফোন করছেন। কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। নমস্কার দাদা। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের বিষয়। মেয়ের নাম বলবেন, মেয়ের ডেট অফ বার্থ। এর নাম হলো মৌসুমী ভট্টাচার্য। মৌসুমী ভট্টাচার্য। হ্যাঁ, আর 23শে মে হ্যাঁ, 1976। 23শে মে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 23শে মে 1976 জন্ম হয়েছে। হ্যাঁ। টাইমটা 6:10 সকাল 6:15। সকাল 6:15। হ্যাঁ, সকাল 6:15। সকাল 6:15 জন্ম হয়েছে। হ্যাঁ, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। আপনি এখন এই মুহূর্তে কলকাতা থেকে বলছেন? হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছেন। দেখুন এখানে চার্টের যে কানেকশনগুলো রয়েছে, চারটার ক্ষেত্রে তো নো ডাউট খুব যে খারাপ না, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে। কেমন?
এবং তার সঙ্গে সঙ্গে এই চারটার ক্ষেত্রে সপ্তমপতি মঙ্গল নিচস্থ এবং শনি যুক্ত হয়ে আছে, এবং সেক্ষেত্রে নবমপতি এবং দশমপতির কানেকশন রয়েছে, শনির কানেকশন, আর লগ্নে রয়েছে রবি, বুধ এবং শুক্র কানেকশন হয়ে রয়েছে। সেই জন্য প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্যের একটা পার্ট বললাম, সমস্যার জায়গা রয়েছে, আর বৈবাহিক জীবনেও সমস্যার জায়গা রয়েছে, হ্যাঁ ওইটাই তো কথা। কেমন? আর তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে একটা জায়গা, একটা সময় এসেছিল ভীষণ ভীষণ খারাপ জায়গা, সেটা কিন্তু ওর আজকের থেকে কিন্তু 10 বছর আগে, হ্যাঁ 10 বছর আগে একটা সময় এসেছিল, খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিল তখন। ঠিক বললাম? ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক কথা বললেন। কি জানতে একদম চাইছেন, ঠিক। কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি, মেয়েটার তো সাংসারিক জীবন তো হলো না, ও তো শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে আমার কাছে, তা এর পরে ওর কি হবে? ও কি ভালোভাবে থাকতে পারবে, বা আবার কি বিয়ে হবে? আর অবশ্যই বিয়ের যোগ কিন্তু রয়েছে, একটা বিয়ের যোগ বা একটা রিলেশনের জায়গা আগামী দিনে কানেকশন পাচ্ছে, কেমন? এটা বিবাহ, সাকসেস হবে? হ্যাঁ একটা কানেকশন রয়েছে, এটা ভালো কানেকশন রয়েছে, কিন্তু এখানে বলবো চারটাতে দারিদ্র যোগ হয়ে আছে, দারিদ্র যোগ হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে বিষ যোগ হয়ে আছে। এটার প্রতিকার প্রতিবিধান করবেন, করলে পরে আমি বলছি জায়গাগুলো ভালো হয়ে যাবে, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমার চেম্বারগুলো আবার বলে দিই একবার, যে প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবারে কিন্তু কাঁচরাপাড়ার চেম্বার রয়েছে, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট চেম্বার আছে, বুধবার এবং শনিবার কিন্তু বাইরের চেম্বার, বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি, আর শুক্রবারে কিন্তু হাতিবাগানের চেম্বার, আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু কৃষ্ণনগরের চেম্বারগুলো রয়েছে। যে করণ ক্রিয়াগুলো বলছিলাম, যে আপনি ওই পর্যন্ত 3 দিন জ্বালাবেন, তিনবার করে, যেটা বলেছিলাম, অর্থাৎ এখানে একটা কর্পূরের দানা দেবেন, এই মাটির প্রদীপের মধ্যে দক্ষিণ দিকে মুখ করে বসবেন, একটা পরিষ্কার কোনো সাদা রঙের কোনো আসনের ওপর বসবেন, এবং দক্ষিণ দিকে মুখ করে বসবেন, এবং প্রদীপটা প্রথমে জ্বালাবেন কর্পূর দিয়ে, তার মধ্যে 3টে লবঙ্গ দেবেন, এবং তার মধ্যে তেজপাতায় লিখে দেবেন, তেজপাতার মধ্যে পরিষ্কার তেজপাতা এবং নিখুঁত, তার মধ্যে যাকে আপনি পছন্দ করতেন বা যার সঙ্গে রিলেশন ছিল তার নামটা লিখে ওই তেজপাতাটা ওই কর্পূরের আগুনে বা প্রদীপের আগুনে জ্বালিয়ে দেবেন, এবং যদি কর্পূরটা আর একটা লাগে তাহলে অবশ্যই দেবেন, যতক্ষণ না তেজপাতাটা পুরোপুরি জ্বলে ছাই না হচ্ছে, এবং ওই ছাইটাকে সংগ্রহ করে একটা পাত্রে রেখে দেবেন, এবং 3 দিন পর পর করবেন। 3 দিন পর 3 দিন করার পর ওর মধ্যে গাওয়া ঘি কালেক্ট, অর্থাৎ গাওয়া ঘি নিয়ে মিশাবেন, ওটা মিশিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবেন। রাখার পরে কি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ নিজের সম্বন্ধে জানতে চাইছি। এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? আমরা প্রোগ্রাম রেগুলারই দেখি মোটামুটি। রেগুলার দেখেন। কোথা থেকে বলছেন আপনি এই মুহূর্তে? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের রামসাগর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ইউটিউব দেখেন না চ্যানেলটার প্রোগ্রাম দেখেন, মানে চ্যানেলে ডিরেক্ট দেখেন? হ্যাঁ টিভিতে দেখেন? হ্যাঁ এইটাতেই দেখি। টিভিতে দেখেন না ইউটিউবে দেখেন? না না এই টিভিতে টিভিতে দেখেন। আচ্ছা, আপনার বিষয়ে জানতে চাইছেন, আপনার নাম বললেন, কি নাম বললেন? ধ্রুব দে। ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 30 আগস্ট 1960। 30 আগস্ট 1960। 1960। হ্যালো, 1900 কত? হ্যাঁ 1960। 1960 আপনার জন্ম হয়েছে। ডেট অফ বার্থ, টাইম বলুন, টাইমটা। টাইমটা বৈকাল 3:30। বৈকাল 3:30 আপনার জন্ম হয়েছিল। জন্মস্থান কোথায় ছিল? বাঁকুড়ায়? জন্মস্থান বাঁকুড়া ডিস্ট্রিক্টের সোনামুখীতে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, জীবনে আপনি মানুষের জন্য করে গেছেন। এই যে 60-এ আপনার জন্ম হয়েছে, এই মুহূর্তে আপনার জন্মর যা 40, আর এদিকে হচ্ছে 23, কেমন? তার মানে আপনার বয়স এই মুহূর্তে কত? 53? 40 না, 40 আর এদিকে হচ্ছে 23, 63 বছর বয়স আপনার এই মুহূর্তে। 63 বছর বয়স। জীবনে এই পর্যন্ত যা করেছেন মানুষ অন্যের জন্য করেছেন,
নিজের জায়গাটা খুব কমই পেয়েছেন, হ্যাঁ আচ্ছা ঠিক। এখনো তাই ঠিক আছে। করে যাচ্ছেন, এখনো হ্যাঁ। তাই করে যাচ্ছেন, ঠিক আছে? এটা হ্যাঁ, আপনার স্যার। জন্মছকের কানেকশন দিচ্ছে। আর আপনার জন্মছকে সম্পত্তি হবে, সম্পত্তি হলেও সেটা কিছু কিছু ক্ষেত্রে ডিসপুট হয়ে যাবে, ডিসপুট হয়ে যাওয়ার কানেকশন দিচ্ছে। সম্পত্তি নিয়ে সম্পত্তি থাকবে, কিন্তু সেই সম্পত্তি ডিসপুট হয়ে যাবে, এটার একটা কানেকশন দিচ্ছে। সেই জন্য পেপারসটা দেখে নেবেন অবশ্যই, এখানে কিন্তু সেটা জায়গা রয়েছে। আর আগামী দিনে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনার ক্ষেত্রে কোনো চোট আঘাত লাগার কারণে কোনো সমস্যা আছে আপনার শরীরে? হ্যাঁ একবার হয়েছিল স্যার। সেটা সমস্যাটা কি এখনো ফিল করেন আপনি? হ্যাঁ মোটামুটি ওটা পাটা ভেঙেছিল, ভেঙে এখন গেছে? ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে অনেকে কোনো রকমের পেন হয়, বা নর্মালি আপনি হাঁটতে পারেন? না নর্মালি হাঁটতে পারি না, হ্যাঁ। হাঁটতে পারি না। এই যে আমি এটাই বললাম যে কোনো দিন না কোনো দিন আপনার জন্মছক কোনো কারণে, অর্থাৎ আপনি কোনো কারণে কোনো সমস্যায়, অর্থাৎ কোনো রকমের দুর্ঘটনায় আপনি গিয়ে সেখানে এখনও সেটার ভোগ করতে হবে আপনার, সেই সমস্যাগুলো রয়েছে। আপনি অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন বলুন? আমার ব্যবসা সম্বন্ধে জানতে চাইছি। ব্যবসার জায়গাটা এই মুহূর্তে, ব্যবসার জায়গাটা যে খুব শুভকর রয়েছে তা না। ব্যবসার ক্ষেত্রে কিছু অবশ্যই অর্থ বিগত যে সময়গুলো গেল, 3 বছর সময়টা আপনার অর্থ নষ্ট করিয়ে দিয়েছে, এবং ব্যবসাটা আপনি ইনভেস্ট করেছেন, অর্থটা চলে গেছে, সেইভাবে আপনার রিটার্ন আসছে না, এটাই হচ্ছে সমস্যা আপনার। হ্যাঁ ঠিকই বলছেন। একদম, মানে ইনভেস্ট করছেন, রিটার্ন আসছে না, এটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা প্রথম। এটা আস্তে আস্তে পরিবর্তন হবে, আগামী বছর দেখবেন অনেকটা ভালো জায়গা আসবে। কিন্তু এটা বলবো যে আপনার জন্মছকের গ্রহণ দোষের প্রতিকার করবেন। গ্রহণ দোষ হয়ে আছে, গ্রহণ দোষের প্রতিকার করবেন, জীবনে অন্যের উপকার করবেন। গ্রহণ দোষ যাদের থাকে, এটাও কিন্তু একটা পিতৃদোষের সমান। সুতরাং যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা তৈরি হয় যে অন্যের উপকার করে দেন, মানে আপনার উপকারের থেকে আপনার পজিটিভ এনার্জিটা আপনার কাজে না লেগে অন্যরা সেই পজিটিভ এনার্জিটা নিয়ে তারা ভালো জায়গায় চলে যায়, আপনি কিন্তু সেই একই জায়গায় পড়ে থাকবেন। সুতরাং এই জায়গাগুলো, এই দোষগুলোর প্রতিকার প্রতিবিধানের সেই নির্দিষ্ট যে সময় রয়েছে, এই মহালয়ার অমাবস্যা তিথি, যেহেতু পিতৃপক্ষ চলছে, এবং এই পিতৃপক্ষ সমাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেবীপক্ষের শুরু, যেটা মহালয়ার ক্ষণে নির্দিষ্ট সেই অমাবস্যা তিথি। সুতরাং এই নির্দিষ্ট যোগে খুব ভালো কাজ। আর যে ক্রিয়াটা বলছিলাম, যে ওটার মধ্যে অর্থাৎ ওই ছাইগুলো 3 দিন কালেক্ট করে নিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে অল্প পরিমাণ 7 ফোঁটা 9 ফোঁটা 11 ফোঁটা গাওয়া ঘি দেবেন, দিয়ে ওটাকে ভালো করে গুলবেন। গুলে প্রত্যেক দিন স্নানের পর পূর্ব দিকে মুখ করে বা দাঁড়িয়ে তাকে স্মরণ করে, যার উদ্দেশ্য করলেন, যাকে আপনি কাছে চাইছেন, তার উদ্দেশ্য নিয়ে আপনি আপনার ঠিক হৃদয় সোজা, অর্থাৎ এই যে কানেকশান, এই সোজা করে আপনার এই মধ্যম আঙুলটা দিয়ে একবার আপনি ওটাকে লাগিয়ে নিয়ে প্রেশার দেবেন হালকা করে। দেখবেন যে আস্তে 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 তার সঙ্গে আবার কিন্তু সেই রিলেশনের জায়গাটা তৈরি হবে। কিন্তু আমি বারবার বলে থাকি, আপনার জন্মছক কি জায়গায় আছে সেটা দেখতে হবে। যদি সব কিছু ক্ষেত্রে ঠিক থাকে, হয়তো কেউ খারাপ করার কারণে হয়েছে, বা কোনো কারণে দেখা গেলো যে সময় বিশেষ আপনার জন্মছকটা কোনো রকমের সমস্যা তৈরি করেছিল, বা দশা অন্তর্দশার কারণে সমস্যা হয়েছিল, সেগুলো কিন্তু হয়ে যাবে। আর যদি সেই জায়গাটা দোষটা থেকেই যায়, যদি আপনার ক্ষেত্রে কেউ খারাপ কিছু ক্রিয়া করে সেখান থেকে ছাড়াছাড়ি করে দেয়, তাহলে কিন্তু হবে না। তার জন্য প্রতিকার প্রতিবিধান গাইডলাইন অবশ্যই করিয়ে নেবেন। এবং এই নির্দিষ্ট তিথি, যেটা আমার নিজেও কিন্তু বাড়িতেই হবে, এবং নিজ গৃহমন্দিরে এই নির্দিষ্ট ক্রিয়াগুলো সম্পন্ন করা হয় প্রত্যেক অমাবস্যাতে। এবং যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু ফোনের ওই বুকিং নাম্বারে ফোন করবেন, এবং চেম্বারে এসে কনসাল্ট করে আপনার ক্ষেত্রে কি সমস্যা আছে সেগুলো আগে প্রথম অবস্থায় দেখে নিয়ে তারপরে তার সমাধানের রাস্তা আমি অবশ্যই বলে দেবো। ভালো থাকবেন সকলে, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।